ইরান তাদের লড়াইটা একাই লড়ে যাচ্ছে, ঠিক যেমনটা লড়েছিল গাজাবাসী। গাজাবাসীর রক্ত যাদের ঘুম ভাঙাতে পারেনি, ইরানের আর্তনাদও তাদের ঘুম ভাঙবে না, এটাই স্বাভাবিক। তবে এই আজকের যে ইরানের যে পরিস্থিতি, গাজার যে অবস্থা, তার জন্য মধ্যপ্রাচ্যের সে মুসলিম দেশগুলোই দায়ী। মুসলিম দেশগুলোই তাদের দেশের সুরক্ষার জন্য মার্কিনীদের তাদের দেশে ডেকে এনেছিল ঘাঁটি বসানোর জন্য। সেই ঘাঁটির শক্তি ব্যবহার করেই ইসরায়েল একের পর এক মুসলিম বিশ্বকে নাজেহাল করে যাচ্ছে, জড়াচ্ছে রক্ত গাজাবাসীর, এখন ইরানিদের। তাহলে আমার প্রশ্ন, মুসলিম বিশ্বের এই যে শক্তি, অর্থনৈতিক যে দাম্ভিকতা, সে দাম্ভিকতার মূল্য কোথায়? কিং জং উন, উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী, যাকে আমরা পাগল বলি, সেই পাগলটা পর্যন্ত ইরানের পাশে দাঁড়িয়ে তাদের পারমাণবিক শক্তি ব্যবহার করার হুঙ্কার দিয়েছে। আমাদেরও তো মুসলিম দেশ পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, তারা নীরব। তারা নীরব বললে ভুল হবে, তারা ভারতের ফাঁদে পা দিয়ে যুদ্ধ লড়াই করছে আরেকটি মুসলিম দেশ আফগানিস্তানের সাথে। সেখানেও নিজেরা নিজেদের রক্ত জড়াচ্ছে, এক মুসলমান ভাই আরেক মুসলমানের বিরুদ্ধে লড়ছে। কি হাসি! এটা হাস্যকর, তবে এর গভীরতা কতটুকু সেটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে ভারত আর ইসরায়েলের ষড়যন্ত্রটা, যাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই স্বামী স্ত্রীর সম্পর্কে ফাঁদে যারা পা দিয়েছে, একদিন তাদেরকেও পড়তে হবে, তাদেরকেও জ্বলতে হবে। সৌদি আরব নিজেদেরকে খুব বুদ্ধিমান এবং অর্থনৈতিক শক্তির চাবিকাঠি মনে করছে। এই সৌদি আরবে যে হবে ভারত এবং ইসরায়েলের পরবর্তী টার্গেট, সেটা তখনই তাদের সেই জ্ঞানটা আসবে যখন আঘাতটা পড়বে। সৌদি আরবের বাদশাহ সালমান, সে বলেছিল তাদের ভূমি ব্যবহার করে ইরানে কোনো আক্রমণ চালাতে দেবে না, অথচ তাদের ভূমির উপর দিয়েই একের পর এক ব্যালিস্টিক মিসাইল ইরানে আঘাত হানছে। তাদের ভূমি ব্যবহার করেই ইরানের প্রত্যেকটা জায়গায় ধ্বংসলীলা চালাচ্ছে এই ইসরায়েলি বাহিনী। আমার প্রশ্ন হচ্ছে, তুরস্কের মতো প্রযুক্তি সম্পন্ন দেশ এবং পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশ এবং মধ্যপ্রাচ্যের যে ধনাঢ্য রাষ্ট্রগুলো আছে, মুসলিম রাষ্ট্রগুলো আছে, এই সম্মিলিত শক্তিটা যদি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায়, ইসরায়েল কতক্ষণ টিকবে? টিকবে না, মোটেও টিকবে না। কিন্তু আমরা মুসলিমরা এক কাতারে দাঁড়াতে পারছি না। কবে দাঁড়াবো আমরা? আর কত লাশের পরে আমরা মুসলমানরা বুঝতে পারবো ইহুদিরা আমাদের বন্ধু নয়, ইহুদিরা আমাদের কখনো বন্ধু ছিল না, ইহুদিরা আমাদের কখনো বন্ধু হতে পারবে না। মুসলিম বিশ্ব আজকে সমালোচনা করছে ইরান তাদের আশেপাশের মুসলিম দেশগুলোতে হামলা চালাচ্ছে, মিসাইল নিক্ষেপ করছে। এই মিসাইলগুলোকে তাদের পার্শ্ববর্তী দেশগুলোতে নিক্ষেপ হচ্ছে না, আমেরিকার সামরিক ঘাঁটিতে নিক্ষেপ হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির কি প্রয়োজনীয়তা ছিল সেটা আমার মাথায় ঢোকে না। এই সামরিক ঘাঁটির শক্তি ব্যবহার করে ইসরায়েল একের পর এক মুসলিমের রক্ত জড়াচ্ছে, একের পর এক মুসলমানের রক্ত জড়াচ্ছে। ইরান সেটারই প্রতিবাদ করছে। ইরান চায় না মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন ঘাঁটি থাকুক, ইরান চায় না মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দাদাগিরি চলুক। এটাই ইরানের দোষ, এটাই ইরানের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তবে ইরান তাদের লড়াইটা যেমন একা লড়ছে, ইরান যদি হেরে যায় তাহলে মধ্যপ্রাচ্যের সমীকরণটাই বদলে যাবে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল হয়ে যাবে এক অদম্য গোড়া, যে গোড়াকে থামানোর শক্তি মনে হয় না মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশের থাকবে। সৌদি আরব আজকে যার পা চাটছেন, সৌদি আরব আজকে যার তোষামোদি করছেন, একদিন সেই শক্তি আপনার উপর পড়বে। সেই শক্তি আপনার বন্ধু নয়, সেই শক্তি মুসলমানের শত্রু, সেই শক্তি কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। একদিন যখন আপনার উপর এই আঘাতটা পড়বে, সেদিন আপনি অনুভব করবেন মুসলমানের রক্তের মূল্য